আজকে আমি বাসায় পুরা একা। আজকে সারাটা দিন আমার একা বাজার করা লাগবে, একা একা রান্না করা লাগবে, একা একা বিড়ালের খেয়াল রাখা লাগবে। আজকে যেহেতু শুক্রবার, ইচ্ছা আছে জুম্মার নামাজটা ভার্সিটির মসজিদে আদায় করা। গতকালকে লাল শাক খেয়ে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছিলাম, কিন্তু টেনশন নিয়েন না, আজকে ইনশাল্লাহ প্রপারলি লাল শাক রান্না করব। বন্ধু, তোরে আজকে আমার রান্না টেস্ট করাবো, তুই নিজে জেনুইন রিভিউ দিবি আমার রান্না কেমন হয়েছে। হেই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো আজকে আমি বাসায় পুরা একা, কারণ সাকিব গিয়েছে পাবনাতে এবং আদনানও একটা ইম্পর্টেন্ট কাজে রাজশাহীর বাইরে গিয়েছে। আদনানের বাসায় আসতে আসতে রাত 10টা-11টা বাজবে। সুতরাং আজকে সারাটা দিন আমার একা বাজার করা লাগবে, একা একা রান্না করা লাগবে, একা একা বিড়ালের খেয়াল রাখা লাগবে। সো গাইস, কি বলি, ঘুম থেকে উঠলাম, চলেন দেখে আসি বিড়ালদের কি খবর। তাদের খাবারগুলা যদি শেষ হয়ে যায় তাহলে খাবার দিতে হবে, তাছাড়া পটিও পরিষ্কার করা লাগবে ভাই। আজকে যেহেতু শুক্রবার, ইচ্ছা আছে জুম্মার নামাজটা ভার্সিটির মসজিদে আদায় করা। সো সেখানেও ইনশাল্লাহ ভার্সিটির ফ্রেন্ডদের সাথে দেখা হবে। সো আজকের ব্লগটা ইনশাল্লাহ খুবই মজার হতে চলেছে। বিকালবেলায় যদি ফ্রি থাকি তাহলে বন্ধুদের সাথে ঘুরতেও যাব। সো আজকের ভিডিওর একটা মুহূর্ত মিস করেন না। কিরে টপি, দাঁড়া, খাবার দিচ্ছি। গাইস, এটার খাবার আছে, বাট পানি আনফর্চুনেটলি শেষ। কিরে লিও, ভালো আছিস? ঘুম পাচ্ছে নাকি আবার? মাথা নিচু কেন? হ্যাঁ, এই যে ভাই, একজনের আদর করছি, আরেকজন চলে আইসে আদর নেওয়ার জন্য। গাইস, রাজশাহীতে প্রচুর লেভেলের গরম, এই জন্য পানি দেওয়ার সাথে সাথে এরা খাওয়া শুরু করে দিছে। আর এই যে এখন তারা খাবারও খাচ্ছে। ওই টাইমে মেবি পানির পিপাসা লাগছিল, কারণ রাতে পানি দেওয়া হয়েছিল, তারপরে আর সকালে দেওয়া হয় নাই। কেবলই ঘুম থেকে উঠলাম, তারপরে সবার আগে ব্লগিং শ্যুট করেই বিড়ালদেরকে খাবার দিতে চলে আসছি। কিরে চান্দু, ভালো আছো? এই যে ভাই, এই বেটা ভয় পাই, বাচ্চা তো। আর গাইস, এখন আমাদের ইন টোটাল 3টা বিড়াল আছে, বাট এক সময় আমাদের কাছে 6টা বিড়াল ছিল। আনফর্চুনেটলি সাকিব বিড়ালগুলা বিক্রি করে দিচ্ছে, এই জন্য এখন জাস্ট 3টা আছে। এদেরই ভালো মতন খেয়াল রাখছি। যদিও বিড়ালগুলা আমার না, কিন্তু পার্সোনালি আমার বিড়াল পুষতে খুবই ভালো লাগে ভাই। বিড়াল আর কবুতর, এই দুইটা হচ্ছে আমার ফেভারিট প্রাণী। আমি এই দুইটা ভাই যেখানে পাই না কেন চেষ্টা করি পোষার বা কিছু খেতে দেওয়ার। সো এই আর কি, চলেন ভাই এবার বিড়ালদের পটি পরিষ্কার করা যাক। স্যাড ইমোজি। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. ফাইনালি বিড়ালের পটি ক্লিন করা ডান, আলহামদুলিল্লাহ। আর গাইস, আমি ইউটিউবে আপনাদেরকে আস্ক করছিলাম আমি মাসে কয়টা ভিডিও আপলোড দিলে আপনারা খুশি হবেন। সেখানে ম্যাক্সিমাম মানুষরাই কমেন্ট করছে যে ভাই 30 দিনে 30টা ভিডিও আপলোড দেন অথবা 10টা ভিডিও আপলোড দেন। সো আমি ইনশাল্লাহ চেষ্টা করব নিজের সর্বোচ্চ আপনাদের জন্য মাসে 10 থেকে 15টা ভিডিও আপলোড দেওয়ার। কারণ সত্যি করে বলছি ভাই, ব্লগিং চ্যানেল থেকে আমি 1 টাকাও ইনকাম করি না, কিন্তু আলহামদুলিল্লাহ মাত্র 2-3 মাসে আপনাদের মন থেকে যেই ভালোবাসাটা পেয়েছি, এটা সত্যি আমার কাছে অনেক বড় একটা অর্জন। আমার কিছু ফ্রেন্ডস আছে, কিছু রিলেটিভস আছে, তারা ভাই মন থেকেই বলে রিজভি তোমার ব্লগ আমার খুবই ভালো লাগে, নতুন ব্লগ কবে আসবে, ব্লগ আপলোড দিচ্ছ না কেন। সো যারাই আমার ভিডিওগুলোকে মন থেকে ভালোবেসেছেন, আপনাদের সবাইকেই থ্যাংক ইউ সো মাচ। আমি তো ভাই মজাই মজাই চ্যানেলটা স্টার্ট করছিলাম, কিন্তু আপনাদের মন জয় করে ফেলাবো কখনো নিজেও ভাবতে পারিনি। আমার টার্গেট সবসময় এটাই থাকবে, আমার ভিডিওগুলো দেখে আপনারা যেন একটু হলেও মজা পান। আর সারাদিনের পরিশ্রম, সারাদিনের ক্লান্তি শেষে আমার ভিডিও দেখে যেন আপনাদের ক্লান্তি দূর হয়ে যায়। সো এটাই আমার জন্য সবসময় দোয়া করবেন, যেন আপনাদের জন্য
এইভাবে আমি ভালো ভালো ভিডিওস আপলোড দিতে পারি। এবং আমাকে অবশ্যই পরামর্শ দিবেন, রিজভি এই টাইপের ভিডিও বানাও, বেশি ভালো হবে, তোমার এই ভিডিও আমার ভালো লাগে, তুমি ভিডিওতে এই ভুল করছো, এইটা প্লিজ নেক্সট টাইম করো না। আমি অবশ্যই সেই ভুলটা না করার চেষ্টা করব, কারণ দিন শেষে আপনাদেরকেই খুশি করার জন্য ভিডিও বানাই। আপনারা যদি না বলেন রিজভি তোমার এখানে ভুল হচ্ছে বা রিজভি তোমার এই জিনিসটা ইমপ্রুভ করা দরকার, তাহলে আমি হয়তো এখানেই থেকে যাব। বাট আপনারা যদি আমার ভুলগুলা ধরাই দেন, তাহলে ইনশাল্লাহ নিজের কন্টেন্ট দিন দিন ইমপ্রুভ করতে পারবো। এই জন্যই আপনাদের সবাইকেই রিকোয়েস্ট করব, প্লিজ এক্সপোজ মি, আমার ভুলগুলা ধরাই দেন, আমি আরো খুশি হব এতে। সো চলেন এবার একটু বাজার করতে যাচ্ছি, তারপরে রান্না বান্না করতে হবে একা একা। গাইস, গতকালকে লাল শাক খেয়ে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছিলাম, কিন্তু টেনশন নিয়েন না, আজকে ইনশাল্লাহ প্রপারলি লাল শাক রান্না করব। মিথ্যা বলছো শুধু মামা। অলরাইট গায়েস, এখন লাল শাকগুলা ভালো করে ধুয়ে নিব। গায়েস, যেহেতু ফ্রেন্ডরা বাসায় নাই, আজকে সবকিছু নিজেরই করা লাগছে। আর আমি কিছু ইম্পর্টেন্ট কাজ সেরে তারপরে রান্না বান্না শুরু করছিলাম। এখন অলরেডি 1টা বেজে গেছে, সকাল থেকে কিছুই খাইনি। বাট নো প্রবলেম, রান্না বান্না শেষ হলেই আমি তাড়াতাড়ি গোসল করে নামাজ পড়ে আসবো। নামাজ পড়ার পরে আমি একবারে দুপুর এবং সকালবেলার খাবার খাবো। আর হ্যাঁ প্রিয় বন্ধুরা, আমি কিন্তু আজকেও লাল শাক রান্না করছি, কিন্তু আজকে কোনো রকম এক্সপেরিমেন্ট করছি না। অন্যান্য দিন যেইভাবে রান্না করি আজকেও সেভাবে রান্না করছি। আজকের লাল শাকটা ইনশাল্লাহ ভালো হবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি। আর যদি ভালো না হয় সবাই ডিসলাইক করেন ভাই, আমি জেনুইনলি রিভিউ দিব আজকে। মিথ্যা বলছো শুধু মামা। जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे। গায়েস, রান্না করা অলমোস্ট ডান আলহামদুলিল্লাহ। এখন তাড়াতাড়ি গোসল করেই আমি নামাজ পড়তে যাব, তারপরে বাসায় এসে আমি দুপুরবেলা আর সকালবেলার খাবার একসাথে খাবো। আর গতকালকের ভিডিওতে যারা কমেন্ট করছিলেন রিজভি ভাই তোমার লাল শাক রান্না একদম ফালতু হয়েছে, দেখে লাল শাক মনেই হচ্ছে না, তারা আজকে দেখে নিয়েন ভাই। এই লাল শাকটা শিওর, আমি এখনো টেস্ট করিনি, কিন্তু জেনুইনলি বলতে পারি এটা অবশ্যই ভালো হয়েছে। তারপরেও ভাই আমার বিশ্বাস নাই, দেখা গেল বাজেও হতে পারে। সমস্যা নেই, আপনারা ওয়েট করেন, আমি নামাজ পড়ে এসে আপনাদেরকে রিভিউ দিব যে লাল শাকটা কি আসলেই ভালো হয়েছে নাকি ফালতু হয়েছে। ভাইরে ভাই, নিজের ভিডিওতে নিজেকেই আমি এক্সপোজ করতেছি, কি একটা অবস্থা। অলরাইট প্রিয় বন্ধুরা, নামাজ পড়া শেষ এবং এখন আমাদের নিলয় বন্ধুর সাথে দেখা হয়ে গেছে। এই বেটা হ্যাঁ, আর নিলয় বন্ধুরে এখন আমার বাসায় নিয়ে যাচ্ছি। বন্ধু, তোরে আজকে আমার রান্না টেস্ট করাবো, তুই নিজে জেনুইন রিভিউ দিবি আমার রান্না কেমন হয়েছে। এখন আমরা আছি রাজশাহী ইউনিভার্সিটি প্যারিস রোডে, এবং প্যারিস রোডের সৌন্দর্যের কথা যদি বলি ভাই, মাশাল্লাহ খুবই সুন্দর, দেখলে মনে হবে না আমরা বাংলাদেশে আছি। কি বলিস বন্ধু? হ্যাঁ অবশ্যই, আর আমাদের ভার্সিটিতে সবচেয়ে সুন্দর রাস্তা বলতে গেলে প্যারিস রোডে আছে। হ্যাঁ গাইস, আমাদের ভার্সিটির অন্যতম একটি সৌন্দর্য হচ্ছে প্যারিস রোড। আমাদের ভার্সিটি আসলেই ভাই এত বেশি সুন্দর, নিজের স্বচোখে না দেখলে আগে কখনো জানতেই পারতাম না। অ্যাডমিশন টাইমে আমি অনেক ভিডিওসগুলো দেখছি, তখন দেখতাম মাশাল্লাহ সুন্দর, বাট নিজের চোখে যখন দেখবেন তখন আসলে একটা অন্যরকম ভালো লাগা কাজ করবে। গাইস, আজকে আলহামদুলিল্লাহ লাল শাকের কালারটা সুন্দর হয়েছে, তাছাড়া আমি হালকা একটু টেস্ট করেছি, আমার কাছে আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। দেখা যাক নিলয় বন্ধুর ভালো লাগে কি না। সো নিলয় বন্ধু, তুমি আমার কাছে দাওয়াত চেয়েছিলে আমার হাতে রান্না খাওয়ার, সো খেয়ে বলো কেমন লাগলো তোমার। হ্যাঁ অবশ্যই, হাত ধুয়ে আই। A few moments later. অলরাইট বন্ধু, সো খাও কেমন লাগে।
জেনুইনলি বল। সত্যি বলতে খুব সুন্দর হয়েছে, মানে ভালো, especially আলহামদুলিল্লাহ। চালাই আমি। আচ্ছা যাই হোক, তাহলে আলহামদুলিল্লাহ ভালো লাগছে তোর কাছে। হ্যাঁ হ্যাঁ, খুবই ভালো সো লাগছে। গাইস, লাস্ট টাইম আমি একটু এক্সপেরিমেন্ট করতে গেছিলাম, এই জন্য আমাকে কমেন্ট বক্সে আপনারা অনেক রোস্ট করেছেন। আমার ভাই লাল শাকে নিয়ে অনেক বাজে কথা বলছেন, বাট আজকে দেখে নেন ভাই জেনুইন রিভিউ দিচ্ছে। ভাই সত্যি করেই তো বলছিস, হ্যাঁ হ্যাঁ, খুবই মানে ঠিক আছে, খাওয়া যায়। খাওয়া যায়। সো এই আর কি ভাই, আমার রান্না আলহামদুলিল্লাহ ভালো মতন খাওয়া যায়, এটাই বলবো। আই এম নট এ প্রফেশনাল শেফ, বাট যা রান্না করি আলহামদুলিল্লাহ নিজের কাছে ভালো লাগে। অল রাইট প্রিয় বন্ধুরা, নিলয় বন্ধু তো আলহামদুলিল্লাহ ভালো বলছে, বাট চলেন এবার নিজে প্রপারলি খেয়ে দেখি কেমন হয়েছে বাস্তবেই। গাইস, রান্নাটা গতবারের থেকে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছে, কিন্তু নিজেকে আমি ছোট একটা ভুল ধরাই দিব। সেটা হচ্ছে আমি আজকে লবণ একটু কম দিয়েছি। বন্ধু, লবণ কি আজকে কম ছিল? হ্যাঁ হ্যাঁ, একটু লবণটা কম ছিল, যাই হোক ওভারঅল ভালোই লাগছে। লবণ একটু দিলে ভালো লাগতো, আই গেস। হ্যাঁ, হালকা একটু কম দেওয়া হয়ে গেছে। সো গাইস, এটাই বলবো ভাই, গতবারের থেকে অনেক বেশি ভালো হয়েছে, বাট লবণটা সামান্য পরিমাণ কম, বাট আলহামদুলিল্লাহ টেস্ট খুবই ভালো লাগছে। Yeah, boy. গাইস, সেই দুপুর 3টার দিকে বাসায় আসছি। আমরা খাওয়া দাওয়া করে বিজনেস কেস কম্পিটিশনের জন্য স্লাইড বানানো শুরু করছিলাম, বাট আনফর্চুনেটলি এখনও শেষ হয়নি। ভাইরে ভাই, আজকে 12টার দিকে সাবমিশন করার লাস্ট ডেট। আমাদের মার্কেটিং ক্লাবের ভাইয়েরা এবং আপুরা যদি টাইমটা বাড়ায়, তাইলে হয়তো বা আমরা সাবমিট করতে পারবো। বাট যাই বলেন, আমার কাছে আলহামদুলিল্লাহ স্লাইডটা খুবই ভালো লাগছে। আমার এবং নিলয় বন্ধুর একসাথে বানানো স্লাইড, ফার্স্ট টাইম হিসেবে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো বানাইছি। সো এই আর কি ভাই, আজকে সারাদিন ধরে স্লাইডই বানাচ্ছি ভাই, স্লাইড বানাচ্ছি, রিসার্চ করছি, এটা করছি ওটা করছি, এইসবই। বাট তারপরেও নিলয় বন্ধু আলহামদুলিল্লাহ একটা প্রোডাক্টিভ ছেলে, তার সাথে কাজ করে খুবই ভালো লাগছে। সো বন্ধু, তুই ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবি, এভাবে চালাই যা কাজ। অল রাইট প্রিয় বন্ধুরা, এখন রাত 10টা বেজে গেছে। নিলয় বন্ধুকে রাস্তার সামনে একটু আগায় দিতে যাচ্ছি। ভাইরে ভাই, আমাদের স্লাইড এখনও বানানো শেষ হয়নি, বাট আই হোপ আমাদের ভাইয়েরা এবং আপুরা স্লাইড প্রেজেন্টেশনের সাবমিশন ডেটটা এক্সপ্যান্ড করবে। এখন অলমোস্ট 10টার উপরে স্লাইড বাকি আছে, মাত্র 7টা কমপ্লিট করছি। হ্যাঁ, 7টা কমপ্লিট হয়েছে। সো এই আর কি, আই হোপ ভাইরা ইনশাল্লাহ এটা কনসিডার করবে, যেহেতু আমরা ফার্স্ট টাইম স্লাইড বানাচ্ছি, আমাদের পুরো ডিপার্টমেন্টেই ভাই ফার্স্ট টাইম। তো গায়েস, আমাদের নিলয় বন্ধুর সাথে সেই দুপুর 3টা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত বিজনেস কেস কম্পিটিশন নিয়ে কাজ করে আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। এখন কথাই রান্না কথা হয়েছে বন্ধু, তো রান্নাটা অনেক ভালো লাগছে, বুঝছো? Thank you, বন্ধু। দাওয়াত দিস। আরও একবার? হ্যাঁ হ্যাঁ, আরো একবার দাওয়াত দিস। ওই দিন হচ্ছে গিয়ে শাকে, লাল শাকে পাক করিস, আর সাথে সাথে আরো মুরগি, মাছ। ভাই, তোর কি মনে হয় বিজনেস কেস কম্পিটিশনের এই কেসটা সাবমিশনের ডেটটা বাড়াতে পারে? আই গেস বাড়াতে পারে, বিকজ আমরা তো ফ্রেশার্স, তো ওই হিসেবে বাড়াবে। আই গেস একদিন সময় দিতে পারে। হ্যাঁ ভাই, একদিন সময় দেয়, আই গেস আমাদের কমপ্লিট হয়ে যাবে না? হয়ে যাবে। একদিন না দিক, অ্যাটলিস্ট কালকে দুপুর পর্যন্ত টাইম দিলেও ইনশাল্লাহ আমরা কেসটা ভালো মতন সাবমিশন করতে পারবো। কারণ যেহেতু ফার্স্ট টাইম, কেস নিয়ে অনেক রিসার্চ করা লাগছে, অনেক ক্রিয়েটিভিটি খাটানো লাগছে। এখন অনেক কিছুই চিন্তা ভাবনা করে আমরা স্লাইড বানানো শুরু করছিলাম। আর যেহেতু ফার্স্ট টাইম ভাই, ডেফিনেটলি আমাদের স্কিল অতটা ভালো ছিল না। বাট একটা সত্যি কথা বলি, আমরা হচ্ছে কম্পিটিশনটা করার কারণে আমাদের স্কিল আলহামদুলিল্লাহ আগের থেকে একটু হলেও বেটার হয়েছে, আমরা একটু কিছু হলেও শিখতে পারছি, তাই না বন্ধু? হ্যাঁ হ্যাঁ, এখন একদিন সময় দিলে হয়তো আমাদের কেসটা কমপ্লিট হয়ে যাবে আই গেস। এখন বড় ভাইদের উপর ডিপেন্ড করে একদিন সময় দেয় কিনা, যদি দেয় তাহলে দিলে তো আলহামদুলিল্লাহ ভাই। হচ্ছে ওনাকে একটু পাম দেওয়ার চেষ্টা করে যে আপু একদিন সময় দেওয়া যায় কিনা, তো দেয় তাহলে হচ্ছে গিয়ে হয়ে যাবে। আচ্ছা বন্ধু, সো আমরা রাস্তায় চলে আসছি বন্ধু, সাবধানে যাও। তো গাইস, ফাইনালি রাত 11টার দিকে রাতের বেলা ডিনার করব, কিন্তু তার আগে বিড়ালদেরকে খাবার দিতে হবে। কিরে টফি, লিও, কি ক্ষুধা লাগছে?
দাঁড়া দিচ্ছি। কি ব্যাপার, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বেঁধেছে নাকি তোমাদের? হ্যাঁ, কি রে টফি, তোর বউ তোর সাথে ঝগড়া করছে নাকি? গাইস, বিড়ালের খাবার দেখছি একটু আছে, তারপরেও যেহেতু রাতের বেলা এই জন্য এদেরকে খাবার দিয়েই ঘুমাবো, তাছাড়া তাদেরকে পানিও দিতে হবে। গাইস, বিড়ালরা এদিকে মাশাল্লাহ খাওয়া দাওয়া করছে, আমিও এখন খাওয়া দাওয়া করে ঘুম পড়বো। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগছে জানি না, কারণ সারাদিনে মেনলি বিজনেস কেস কম্পিটিশনের কেস সলভিংয়ে বিজি ছিলাম। দুপুর 3টা থেকে টানা রাত 10টা পর্যন্ত কাজ করছি ফ্রেন্ডের সাথে, তার মাঝে হালকা একটু ব্রেক নিয়েছিলাম। তারপরেও আশা করি আপনাদের আজকের ব্লগটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই। তো গাইস, ফাইনালি বিড়ালের পটি শেষ করা, তো গাইস ফাইনালি বিড়ালের পটি ক্লিন করা ডান, আলহামদুলিল্লাহ। শাকটা সুন্দর হয়েছে, ভালো হয়েছে। আচ্ছা, ডিম ভাজিটাও খেয়ে বল কেমন লাগছে। কিন্তু ভালো লাগতেছে, কিন্তু কথা হচ্ছে শাকটা এত ভালো হয়েছে যে আমার খাইতে মন চাইতেছে ভাই। আমার হচ্ছে যে ভাত, এই ভাত কিন্তু হবে, আমাকে লাগবে। তোর পাশে কি ভাত আছে? ভাই আমার ভাতও খেয়ে নিবি তুই? ছোট্ট খাইতে হবে আমার, ভালোই হয়েছে আসলেই। আমার তো কেন জানি মনে হচ্ছে তুই বেশি কাম করছিস। না না, পাম না, আসলেই ভালো হয়েছে। বন্ধু, তুই ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবি, এভাবে চালাই যা কাজ। ইনশাআল্লাহ তুই হচ্ছে ব্লগ করে হচ্ছে লাখ করে যাই হোক ভাই, থ্যাংক ইউ। আর সাথে তুই যদি সাথে আরো মুরগি, মাছ। না, ওইটা তোর মানে ওটা তোর ব্যাপার। ওটা আমার তোর ইচ্ছা, লাল- তাই তো? হ্যাঁ, তোর লাল শাকটা হচ্ছে গিয়ে ভালো লাগছে, তো আবার দাওয়াত দিস, তোর লাল শাকের দাওয়াতটা দিস আমাকে আবার, এই আর কি, বুঝছিস? আচ্ছা বন্ধু, গাইস দিস ইজ স্ক্রিপ্টেড, 100% স্ক্রিপ্টেড, 100% ফেক, 100%। আর কি কি ওয়ার্ড আছে সিনোনিম? ফেক, স্ক্রিপ্টেড, নকল, ভুয়া, ভণ্ড, এনিথিং এলস? অফকোর্স। আরে বলতিস, আরে না ভাই, রান্না আসলেই ভালো হয়েছে, লল। না, না, এটা ভাই স্মৃতি হিসেবে রেখে না, দেবো, না। এটা এই ক্লিপ আমি। না, আমার বন্ধু হচ্ছে গিয়ে খুবই ভালো রান্না করে। হ্যাঁ হ্যাঁ, এখন পাম মাসে ভাই, এর আসলে ভালো লাগেনি, আমি বুঝে গেছি। না না, খুবই ভালো লাগছে রান্না।